ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। বহুল প্রচলিত এই শব্দ, ইংরেজি শব্দ, যে ফর্ম আপনার খারাপ থাকতে পারে কিন্তু আপনার ক্লাস সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে আপনাদের সঙ্গে। ফুটবল মাঠে সাধারণত এই কথা আমরা শুনে থাকি এবং সেই ফুটবল মাঠের একটা ঘটনা নিয়েই আজ আমাদের এই এক্সট্রা টক। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আমি রৌনক, আমার সাথে রয়েছে অরিত্র এবং আমাদের মাঝে যে মানুষটিকে আপনারা পিছনে কার্ডবোর্ডে দেখতে পাচ্ছেন, এই বড় বড় চুল, যার হেয়ার স্টাইলটা এখন বদলে গেছে, তার হেয়ার স্টাইল বদলে গেছে, তার ফর্ম বদলে গেছে, কিন্তু ক্লাসটা একই রয়ে গেছে। তিনি দিমিত্রি পেত্রাতোস। এবং কি ঘটনা, সেই ঘটনা জানাতেই আজকে আমাদের এক্সট্রা টক। যেমনটা বলে থাকি যে ম্যাচের শেষেও বা ম্যাচের মাঝেও কিছু এক্সট্রা ঘটনা ঘটে থাকে। দিমিত্রি পেত্রাতোস নিয়ে কেন আমরা আলোচনা করছি, যেখানে বেঙ্গালুরুর বিরুদ্ধে তো লিস্টান কুলাসও একটা বিশ্বমানের গোল করেছেন, যেখানে আপুইয়া একটা ম্যান অফ দ্য ম্যাচ, এমন একটা পারফরমেন্স দিয়েছে যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। এরকম বহু ঘটনা রয়েছে, ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, কিন্তু দিমিত্রি পেত্রাতোস নিয়ে কথা বলার একটা কারণ রয়েছে। মাঠে নেমে যখন তিনি খেলেন, ওই যে সমর্থকদের কাছে দিমি 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 মাঠের নতুন রাজা, সেরকমই মাঠের বাইরেও রাজা হয়ে থাকেন কিছু কিছু মানুষ। আমি অরিত্রর কাছে আসবো, কারণ অরিত্র এই বিষয়টা দেখেছে, অরিত্র এই ঘটনাটা দেখেছে, ক্যামেরা হাতে নজরবন্দি করেছে বিষয়টাকে। তার কাছে আসার আগে আমি ছোট করে কিছু এই বিষয়টাকে নিয়ে বলতে চাই, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে কেন আজকের দিনে দাঁড়িয়েও দিমিত্রি নিয়ে আমরা কথা বলছি। আমরা তার আগে একবার দৃশ্যটা একটু দেখে নিই। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্য নিয়েই কথা। দিমিত্রি পেত্রাতোস গত 2 বছর এই মোহনবাগানকে একা কাঁধে বলা যেতে পারে, যে দায়িত্ব নিয়ে একা কাঁধে টেনে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করেছে দলকে, কখনো লিগ শিল্ড, কখনো কাপ তার হাত ধরে উঠেছে মোহনবাগানের হাতে। কিন্তু এই মরশুমে সেই দিমিত্রিকে আমরা দেখতে পাচ্ছি না এবং সমালোচনা হচ্ছে, সমর্থকেরাও খুশি নন, আমরা সাংবাদিকরাও বারংবার তার যে খারাপ ফর্ম তাই নিয়ে আমরা আলোচনা করেছি, সমালোচনা করেছি। কিন্তু তিনি দিমিত্রি পেত্রাতোস যখন সুযোগ পাচ্ছেন, যেটুকু সুযোগ পাচ্ছেন, কিছু ম্যাচ খারাপ খেললেও কিছু ম্যাচে তার কন্ট্রিবিউশন অবশ্যই রয়েছে। হ্যাঁ, দিমিত্রিকে আমরা চিনি গোল করার জন্য, অ্যাসিস্ট করার জন্য, কিন্তু দিমিত্রির যে মনটা, সে মনটা ওই মাঠের যে যতটা আয়তন নিয়ে তৈরি তার থেকে অনেকটা বড়। বাকি বড় আমি করছি না, বাকি কথাটা অরিত্র বলবে। অরিত্র ঠিক কি দেখলে বলো তো, যার জন্য আমাদের আজকে এক্সট্রা বললে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সচিন টেন্ডুলকার 700 ইনিংস খেলেছেন, তার মধ্যে 100টা সেঞ্চুরি তিনি করেছেন, বাকি 600টায় কিন্তু তিনি 100 রান করেন না। দিমিত্রি পেত্রাতোস গত মরশুমে যে যুব ভারতীর গ্যালারিতে ডুরান্ড ফাইনালে দাঁড়িয়ে ওই জালটা ঝাঁকিয়েছিলেন, আজও গেলেন, কিন্তু সময়ে গেলেন, সেই সময়টা বোধহয় বড় একটা ক্রুশিয়াল সময় দিমিত্রি পেত্রাতোসের জন্য, যখন তিনি বারবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। যদিও তিনি বলেছেন সব জবাব মাঠেই দেওয়া হবে, কিন্তু দিমিত্রি কেন ঘরের ছেলে হয়ে উঠেছেন মোহনবাগানের, এবং দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে কেন সনি নর্টি বা হোসে রামিরেজ ব্যারেটোর তুলনা করা হয়, আবারও কিন্তু তিনি মাঠেই প্রমাণ দিলেন। এবং তুমি যেমনটা বলছিলে না, যে মাঠের রাজা তো সবাই হন না, ফুটবলার তো অনেকেই হন, কিন্তু দিমিত্রি পেত্রাতোস সকলে হয়ে উঠতে পারেন না। আজ যখন ভিক্টরি ল্যাপ দেওয়ার পর সকল খেলোয়াড়রা বেরিয়ে গেলেন, যুব ভারতীর একেবারে পাশে, জায়ান্ট স্ক্রিনের ঠিক পাশে একটা ছোট্ট টিফো তৈরি করা হয়েছিল। জানি না আজকের বিশ্বমানের বড় টিফোর লাইমলাইটের আড়ালে সেই টিফো হয়তো কারুর নজর থেকে চলে গেছে কিনা। সেখানে লেখা ছিল ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, নাম্বার 9, এবং সেই নাম্বার 9টা জুড়ে দিমিত্রি পেত্রাতোসের নানান মুহূর্তের ছবি প্রিন্ট করা ছিল। ম্যাচ শেষের পরে, ভিক্টরি ল্যাপের পরে সবাই যখন চলে গেলেন, দিমিত্রি বুকের লোগোটা চাপড়াতে সেইখানে পৌঁছলেন। প্রথমে মাঠের ওই ফ্লেন্সিং টোপ করলেন, তারপরে একেবারে জালের কাছে গিয়ে নিজের বুট জোড়া, যে বুট জোড়া একটা ফুটবলারের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস, সেই বুট জোড়া এবং মোজা, দুটো জিনিস খুলে গ্যালারির উদ্দেশ্যে উড়িয়ে দিলেন। প্রথমবারে সেটা গেল না, ফিরে এলো,
দ্বিতীয়বার আবার নিচের রোতে বসে থাকা সমর্থকদের কাছ থেকে সেই বুট জোড়া নিয়ে আবারও ছুটলেন এবং বুঝিয়ে দিলেন দিমিত্রি পেত্রাতোস একজনই হয় এই মোহনবাগানের। একদমই তাই অরিত্র, তুমি যে ব্যারেটো সোনির কথা বললে না, এই জায়গা থেকে ছোট্ট করে বিষয়টাকে আর একটু আলোকপাত করতে চাই। দেখো, ব্যারেটো সোনি কিন্তু একদিনে তৈরি হয়নি। ব্যারেটোর কাছে কিন্তু হাজার ক্লাবের অফার এসেছিল, ব্যারেটো যাননি, ব্যারেটো থেকে গেছেন, ক্লাবের খারাপ সময় থেকেছেন, চ্যাম্পিয়ন করেছেন। সোনি নলডি চোখের জল মুছতে মুছতে ক্লাব ছেড়েছিলেন, কিন্তু তার কাছে ইস্টবেঙ্গলের মানে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কোটি কোটি টাকার অফার ছিল, তিনি কিন্তু যাননি। তিনি কিন্তু মোহনবাগান ছাড়ার পর ভারতের কোনো অন্য দলের হয়ে খেলেননি, অন্য ক্লাবের হয়ে খেলেননি। দিমিত্রি পেত্রাতোস, তার কাছেও কিন্তু অফার এসেছিল, সে অফারের ঘটনা সবাই জানেন। কিন্তু এই যে কথাটা যেটা অরিত্র বলল, পুরো সুন্দরভাবে এমনভাবে বললে অরিত্র, সত্যি মনে হচ্ছে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি ঘটনাটা, দৃশ্যটা। যে দৃশ্য ভোলার নয়, এই দৃশ্য ভোলার নয়। আপনারা টিভির পর্দায় দেখেননি, এই দৃশ্য হয়তো আপনারা দেখবেন ক্যামেরার মাধ্যমে। কিন্তু এই দৃশ্য যে কোনো সাংবাদিকের বলুন, এটা যে কোনো টিমের, এটা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ভারতীয় দল, যে কোনো টিমের যে কোনো খেলোয়াড় যদি করতেন, সামনে থাকা সেই সাংবাদিকের বা ফটোগ্রাফারের কিন্তু জীবনের অন্যতম একটা রসদ হয়ে থাকলো। একেবারে মানে রসদ হয়ে থাকলো। কেন বারবার আমি এই জায়গাটায় আসছি বলো তো অরিত্র, যে সত্যিই তো দিমিত্রি এখন ফর্মে নেই, সত্যিই তো তাকে আমরা যেরকম দেখে থাকি, যার জন্য তার নাম হয়েছে মাঠের নতুন রাজা, কিন্তু সেই রাজার রাজত্ব আমরা মাঠে দেখতে পাচ্ছি না। কিন্তু তার পাশে যে সমর্থকরা রয়েছেন, এবং তোমার সাথে আরেকটা ব্যাপারে এইখানে আলোকপাত করতে পারি, যে যখন দিমিত্রি পেত্রাতোস আর জেসন কামিংস অনুশীলনের জন্য ওই যে সাইড পিচে গেল, আর তখন যখন যাচ্ছেন, তখন কিন্তু ওই যেখানে বড় টিপোটা নেমেছে মেরিনাস বেস ক্যাম্পে যে জায়গাটা, সেখানে কিন্তু সবাই দিমিত্রিকে করমর্দন করছেন, দিমিত্রির নাম স্লোগান করছেন, তাতাচ্ছেন যে ঠিক আছে তোমার খারাপ সময় চলছে, কিন্তু এটা মোহনবাগান ক্লাব, এটা এই ক্লাবটা জেতার জন্য নামে, সেখানে চ্যাম্পিয়ন প্লেয়াররা খেলে, তোমাকে চ্যাম্পিয়ন হতে গেলে প্রমাণ করতে হবে, আর তোমার প্রমাণ করার জন্য আমরা তোমার পাশে আছি। আর সেই পাশে থাকার যে মানে পুরস্কারটা, উপহারটা বা যে সম্মানটা ফিরিয়ে দেওয়া, সেটাই হয়তো দিমিত্রিয়া যে করলেন। হ্যাঁ, এই বুট ছুড়ে দেওয়া নিয়ে আবার কেউ মানে ট্রোল করবেন না যে গ্যালারিতে বুট দিলেন, বুট ছুড়লেন, এইসব না। ওই বুটের মধ্যে কিন্তু অরিত্র খুব খাঁটি কথা বলছে, ওই বুটটা কিন্তু একজন ফুটবলারের কাছে সবচেয়ে আপনার ওই বুটটা ওই ফুটবলারের রক্ত ঘাম জল করা উপহার। যে বুটটা আমাদের কাছে যেরকম ক্যামেরার বুমটা সত্যিকারের একটা জীবনে ওটা হৃৎপিণ্ড, ঠিক সেরকমই মোহনবাগান বা যে কোনো ফুটবলারের পায়ের ওই বুট জোড়া দুটো কিন্তু জীবনের রসদ। এটা ছোঁড়া চারটিখানি কিন্তু কথা নয়। একদমই তাই। আর সেই ক্রিটিসাইজ করবেন না, কেউ ক্রিটিসাইজ করবেন না। এবং তার সাথে সাথে এই যে মূল্যবান দৃশ্য, সেই দৃশ্যের কিছু কিছু টুকরো টুকরো মুহূর্তও থাকছে আপনাদের জন্য। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।